সেফের, আজকের নিউজ দেখেছো? তারা নাকি হামিদ আব্দুল্লাহ আর ইহসান শক্রুকে ধোলাই করেছে। বাইরের পরিস্থিতি ভালো না, আমরা যদি এখান থেকে বাইরে বেরো হই তাহলে আমাদের সাথেও কিছু ঘটবে, মনে রেখো। আমার কোন জিনিসটা বেশি ভালো লাগে তোমার? এটা কি লিখবো? আগে লয়ারের সমস্যা সমাধান করি, তারপর বাকি সমস্যা দেখা যাবে। ওই লয়ার যদি পিছিয়ে না যান, প্রথম শুনানিতেই উপস্থিত হতে পারবো। হ্যাঁ, গতবারও এটাই বলেছিল সে। অত গুরুত্বপূর্ণ না, আসল ব্যাপার আদিল তোপালকে খুঁজে পাবো কিনা। আপনি কি বলেন বাবা? ওকে আমরা খুঁজে পাবো? সে যেহেতু খুঁজে পেয়েছে, তার মানে আমরাও তাকে খুঁজে পাবো। জুলফিকার কোথায় ভাই? আশেপাশেই কোথাও আছে। ও পাগল মন মন রে, সালাম ওয়ালাইকুম মন সালাম। কেন এত কথা বলে? পাগল মন মন রে। কি হয়েছে ওর? দেখুন কেমন উড়ে বেড়াচ্ছে, মনে হয় হুস্কির বোতল খালি করেছে। কারাগারে থেকেও কিন্তু সত্যি সত্যিই পাগল হয়ে যাচ্ছে। 80 তোলার শের হলে দেখো ভাই, আমি চাই না ওর কিছু হোক, ওকে সব খেতে দিও না, ওর ট্রিটমেন্ট দরকার। মনে কোনো লাভ হবে না, এখানে ওর কোনো ট্রিটমেন্ট নেই। কষ্ট হবে না? না। পাগল মন বড় ভাই, রে। মুখটা খোলো তো। মনে এত কথা বলে, পাগল মন। তুমি শিওর এটা খেতে কষ্ট হবে না? ওর চোখ দুটি তো ব্যাঙের মতো ফুলে উঠেছে। আমি কম দিয়েছি ভাই। তুমি আমাকে এটা কি খাইয়েছো? দেখলে কাজ হয়েছে। লাল মরিচের ঝাল খুবই পছন্দ আমার। চাল চাল। যাক, এই খুলিটার ভেতরেও কিছু আছে। আমরা ওকে কাবাব বানাতে বলেছিলাম, ও তো অ্যাটম বোম বানিয়েছে। কাল রাতে সে আবার ফোন করেছে। কে ফোন করেছে? আমি তার নাম জানি না। সে আমাকে এই কেস থেকে সরে আসতে বলেছে। দেখুন মিস হেমা, বাসায় আমার স্ত্রী আর মেয়ে আছে, ভয় পাচ্ছি আমি। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনাকে যেটা করতে হবে, প্রসিকিউটর সালে কুসুর কাছ থেকে একটা স্টেটমেন্ট নেবেন যে জিজ্ঞাসাবাদের বিষয়ে সে একদমই অবগত ছিল না। কিন্তু এটা তো ওরা চায় না। ওরা আমার অফিসে একটা খাম পাঠিয়েছে। খামের ভেতরে আমার মেয়ের স্কুলে যাওয়ার ছবি আছে, আমার নিজের বাসার ছবি, সবই আছে। প্লিজ মাফ করুন আমাকে, আমি এই কেস থেকে সরে আসতে চাই। কয়েকটা দিন সাপোর্ট দিন, আপনার প্রোটেকশনের ব্যবস্থা করব। মিস্টার হালিম, আপনি সরে গেলে আমাদেরকে আরও 3 মাস ভেতরে থাকতে হবে। আপনি এই কেসটা লড়ুন, আপনাকে প্রাপ্য সম্মানীটা দেব। প্লিজ হেল্প মি। ঠিক আছে, আপনার কথা মতোই করব। শুনানিতে দেখা হবে। গুড লাক। নিন। হ্যালো বাবা। কি খবর? এই লয়ারও কেস থেকে সরে আসতে চায়, তাকেও হুমকি দেওয়া হয়েছে। আগের লয়ারও একই অজুহাতে সরে গেছে। মনে হচ্ছে কেউ আমাদেরকে বের হতে দিতে চাচ্ছে না। যেভাবেই হোক একটা উপায় খুঁজে বের করো। এই তদন্তে অনেক অনিয়ম আছে, এ নিয়ে আর কথা বলার কি আছে? আমি জানি বাবা, ওরা অনেক কিছুই তৈরি করে, কোনো এক্সপার্ট রিপোর্ট নেই, কোনো কিছুই নেই। আমি এখন এটা নিয়েই আছি বাবা, আমি জাস্ট জানানোর জন্য ফোন করেছি। ঠিক আছে, ধন্যবাদ। কি বললো সে বাবা? ওরা এই লয়ারকেও নাকি হুমকি দিয়েছে। কি একটা অবস্থা! কথা হয়েছে? হয়েছে। উনি চান আমি চালিয়ে যাই, জোর করছিল। আপনি চাইলে চালিয়ে যেতে পারেন। আপনার মেয়েকে নিয়ে চিন্তা করবেন না, সে এখনো ছোট।
মারা গেলে বেশি কষ্টও পাবে না। আরে ভাই, আপনি আমার কাছে কি চান বলুন তো? এই কেস থেকে সরে আসবে, বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এটাই হবে, সরে আসবো আমি। ভাই আপনি কি রেডি? ভাই আপনি রেডি কিনা সেটা বলুন। খুলুন, এটা খুলুন। ব্যাটারি খুঁজে পেয়েছেন? পেয়েছি ভাই, কাজটা কঠিন ছিল, তবে আমি পেয়েছি। আল্লাহ যেন আপনাকে রক্ষা করেন। কি সমস্যা ভাই? দেখুন, এখানে আপনি পেট্রোল ঢালবেন, 5 লিটার তেল দিয়ে 30 কিলোমিটার যেতে পারবেন। আচ্ছা ভাই, আপনি কি পাগল নাকি? কিসের পেট্রোল? এটা বাচ্চা চালাবে, এটা বাচ্চা। আপনি তো ব্যাটারি চালিত গাড়ি বানাচ্ছিলেন। এটা আপনি কি বলছেন মোস্তফা ভাই? ব্যাটারি ছাড়া গাড়ি হয় নাকি? এই তো এখানে ব্যাটারি আছে, দেখুন ভাই, এখানে সিগন্যালও দিয়েছি, দেখেছেন? আমার ছেলের জন্মদিনের জন্য একটা ব্যাটারি চালিত গাড়ি কিনতে চেয়েছিলাম, আর দেখো কি একটা অবস্থা করেছে। আপনি তো একটা ট্রাক্টর বানিয়েছেন। 1 মিনিট দাঁড়ান ভাই, আমি কালার করে দিচ্ছি, দারুণ ডিজাইন করে দেবো, অনেক সুন্দর লাগবে। আপনি যদি মার্কেট থেকে এই গাড়িটা কিনতে যান, কম করে হলেও 10,000 লাগবে। এটাতে কত খরচ হয়েছে? 1,500 মাত্র। আপনাকে আর কি বলবো, কি বলার আছে আমার? কি বলতে পারি আপনাকে বলুন তো? এর সামনে একটা 20 মিলিমিটার একটা কামান রাখি, কি বলেন? আর যদি কাজ না হয় তাহলে এটাকে ট্যাঙ্ক হিসেবে বিক্রি করতে পারি। ভাই আমাকে বিশ্বাস করুন, আমি ঠিক করে দেবো। আপনার ছেলে কখন আসবে? এখন কয়টা বাজে? ও মাই গড, দেরি হয়ে গেছে আমার। ভাই আপনি আমার কথা শুনুন, 2 দিন পাবেন, মাত্র 2 দিন। এর মধ্যে যা খুশি করুন, আপনার যা ইচ্ছা করুন, কিন্তু শেষ করুন, ঠিক আছে? শেষ করুন, আমাকে লজ্জায় ফেলবেন না, আল্লাহর দোহাই লাগে, এটা শেষ করুন। আপনার দোকান কিন্তু আমি জানিয়ে দেবো, জলদি শেষ করুন। আপনি সবসময় ইমার্জেন্সি কাজ নিয়ে আসেন। প্রিয় দর্শক, অতিথি রাষ্ট্রপ্রধান যিনি আমাদের দেশে অফিসিয়াল যোগাযোগের জন্য 3 দিন ধরে অবস্থান করছেন, আর আজ উনি তোপকাপি প্রাসাদ পরিদর্শন করেছেন। কনসুলেটে ওনার সম্মানে আয়োজিত সংবর্ধনায় যোগ দিতে উনি গার্ড অফ অনারের মাধ্যমে খুব শীঘ্রই এই রাস্তা দিয়ে যাবেন। অতিথি রাস্তায় আছেন, সংযোগকারী রুটগুলো বন্ধ করুন। ওকে ওকে, গট ইট। আপনি কি জানেন মিকিস থিওডোরাকিস এই দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন? তাই নাকি? তাহলে এটাকে চিওস দ্বীপ বলা হয় কেন? মাস্তিক গাছ থেকেই নাম হয়েছে, তবে এর আসল নাম হোরা। আপনি কি এখানেই থাকেন? না, তবে প্রায়ই আসি। ফ্রান্সে হাই স্কুল আর ভার্সিটিতে পড়েছি, তারপর থেকে আমরা ফ্রেন্ডরা মিলে প্রত্যেক সামারে এখানে আসি। এখন বোটে আছি। বাই দ্য ওয়ে, আপনাকে জিজ্ঞেস করিনি, আপনি কোথায় আছেন? এই তো কাছাকাছি, বাসা না হোটেল? এর মাঝামাঝি। এই সব ক্রেজি মানুষজন। আমাকে এখনই যেতে হবে, পরে দেখা হবে, ঠিক আছে? মনে হয় অনেক প্রশ্ন করেছি, আই এম সরি। না না, এরকম কিছু না, আসলে একটা কাজ আছে।
আয়শা, আমি কি ভুল কিছু বলেছি? আসলে আপনি কিছুই করেননি। পরে দেখা হবে, ঠিক আছে? কিন্তু একটা কথা জিজ্ঞেস করবো, কি কথা? আজ রাতে আপনি আমার গেস্ট হবেন আমার বোটে? শিওর, থ্যাঙ্কস। ঠিক আছে, আমি আপনার অপেক্ষায় থাকবো। আমি 6টা পর্যন্ত আছি, তারপর পোর্ট ছেড়ে চলে যাব। হ্যাঁ সালে, গাড়ি রেখে কোথায় গেলে? হ্যাঁ, কোথায় বললে? ও দেখেছি, ওকে। কি হয়েছে এখানে? কিছুই বুঝতে পারছি না। বন্ধ। দেখছেন না, সব জায়গায় পানি, এটা বন্ধ। আমি আমার ব্যাগগুলো নিতে চাই। কি করবো এখন আমি?